তুমি আমারে কালেমার দাওয়াত দিছো, আমিও তোমারে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিলাম। এই মুহূর্তে তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলতেছে, সম্রাট, এমন ইসলামের সুশীতল ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি যেখানে একবার ঢোকা যায় এ জায়গা থেকে আর বের হওয়া যায় না। আল্লাহু আকবার, জোরে বলো। এমন একটা সুশীতল ছায়ার নিচে আমরা আশ্রয় নেওয়া, এখানে প্রবেশ করা যায়, এখান থেকে বের হওয়া যায় না। এরে আব্দুল্লাহ, তোমার জান এই মুহূর্তে হুমকির ভিতরে আছে। তুমি যদি খ্রিস্টান না হয়ে যাও, এই মুহূর্তে আমি তোমারে হত্যা করে ফেলবো। ডেকে ডেকে বলতেছে, সম্রাট, তুমি মানুষ চিনো নাই, তুমি মানুষ চিনো নাই। আমরা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া যেদিন কালেমা পড়ে মুসলমান হইছি, ওই দিনই ইসলামের জন্য আমাদের জীবনটারে বিলীন করে দিছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় মাপের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গৌরবান্বিত, তার জিন্দেগিটা বড় গৌরবান্বিত। কেননা বহু বাদশার কাছে, বহু বাদশার, রোম পারস্যের বাদশাহের কাছে বারবার কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার সৌভাগ্য তার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসরা কায়সারের কাছে তার কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার বড় সৌভাগ্য হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম শেষ সময় আইসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পারস্যের বাদশার কাছে পাঠাইছে, তারে কালিমার দাওয়াত নিয়ে পাঠায় দিয়েছে। কায়সারের কাছে, কিসরা কায়সারের কাছে, পারস্যের বাদশার কাছে তারে পাঠাইছে। বাদশার সামনে গিয়ে ডেকে ডেকে বলতেছে, বাদশাহ, তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসো। কালেমার দাওয়াত এত বড় মানুষের দিয়া ফেলছে। সম্রাট এত বড়, এত ক্ষমতার অধিকারী সম্রাট নিজেই ভুলে গেছে তার ক্ষমতার কথা। চিন্তা করতেছে, হায়, আমি এত বড় সম্রাট, আমার কাছে আইসাই বেটা কালেমার দাওয়াত দেয়। এই ওরে ধর, পিঠ মুড়া দিয়ে ডেরে বান বান্দা ফেলছে, পিঠ মুড়া দিয়ে বানছে। বান্দানিয়া ডেকে ডেকে বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমারে কালেমার দাওয়াত দিছো, আমিও তোমারে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিলাম। এই মুহূর্তে তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলতেছে, সম্রাট, এমন ইসলামের সুশীতল ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি যেখানে একবার ঢোকা যায় এ জায়গা থেকে আর বের হওয়া যায় না। আল্লাহু আকবার, জোরে বলো। এমন একটা সুশীতল ছায়ার নিচে আমরা আশ্রয় নেওয়া, এখানে প্রবেশ করা যায়, এখান থেকে বের হওয়া যায় না। এরে আব্দুল্লাহ, তোমার জান এই মুহূর্তে হুমকির ভিতরে আছে। তুমি যদি খ্রিস্টান না হয়ে যাও, এই মুহূর্তে আমি তোমারে হত্যা করে ফেলবো। ডেকে ডেকে বলতেছে, সম্রাট, তুমি মানুষ চিনো নাই, তুমি মানুষ চিনো নাই। আমরা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া যেদিন কালেমা পড়ে মুসলমান হইছি, ওই দিনই ইসলামের জন্য আমাদের জীবনটারে বিলীন করে দিছি। আল্লাহু আকবার। ওই দিন ইসলামের জন্য আমাদের জীবনটাকে একদম মিটায়া দিয়ে দিছি। জীবনের পরোয়া আমরা কেউ করি না, না না, আমরা জীবনের কোনো পরোয়া করি না। তুমি যদি চাও এই মুহূর্তে আমার জীবনটা তুমি নিয়ে নিবা, নাও, আমার কোনো কথা নাই, আমার কোনো আপত্তি নাই, আমার জীবনটা নিয়ে নাও। বাদশাহ সম্রাট এবার ডেকে ডেকে বলতেছে, না, এরে যদি এইভাবে না হয়, তারে একটু কৌশল অর্জন করে তাকে ঈমান থেকে দূরে সরাইতে চায়, কৌশল অর্জন করে কালিমা থেকে তারে দূরে সরাইতে চায়। হঠাৎ করে তারে নিয়ে রুমের ভিতরে রাখছে, মানুষ পাঠায় দিছে, যাও যাও, সম্রাটের প্রতিনিধি হিসাবে তুমি যাও, তার কাছে গিয়ে বলো, এই পারস্যের ভিতরে যত সুন্দরী নারী আছে, এই সব চাইতে সুন্দরী নারীটা তোমার কাছে নিয়ে এসে দেওয়া হবে। এটা বলছে, সবচাইতে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। কাজ হবে না, কালেমা সরব না, যাও গা, বের হয়ে চলে যাও।
সম্রাট না না কাজ হয় না, এই এরপরেও হয় না, সম্রাটের মানে জেদ ধরে যাচ্ছে। কিরে কত মানুষের জিন্দগিতে দেখলাম সামনে এসে কথা বলার ক্ষমতা নাই, আরে বেটা কার কাছে গেছে, জীবনের কোনো পরোয়া করে না। ঠিক আছে যাও আরেকটু কৌশল অবলম্বন করো, যাও এই মুহূর্তে গিয়ে বলো আমাদের এই পারস্যের অর্ধেকটা আমি তার নামে লেখা দিব, সে যদি কালেমা সাইরা দিয়া খ্রিস্টান হয়ে যায়। দৌড়ায় গিয়া এই প্রস্তাবটাও দিলেন, সবচাইতে সুন্দর নারী তোমাকে দেওয়া হবে, পারস্যের অর্ধেক পর্যন্ত তোমারে দিয়া দিবে। সম্রাট নিজে বলছে, তিনি নিজে বলছে অর্ধেক তোমারে দিয়া দিবে। ডেকে ডেকে বলতেছে না রে বোকা না, শুধু এটা নয়, এটা নয়, আমার সম্রাটের কাছে নিয়ে যাও, আমি সম্রাটের সাথে কিছু কথা বলতে চাই। সোজাটাই না সম্রাটের কাছে নিয়ে গেছি, সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে অনেক কিছুর লোভ তো আপনি আমারে দেখাইলেন, অনেক কিছুর কথা তো আপনি আমারে বললেন, ও সম্রাট, পারস্যের সম্রাট, এবার আমার ঠান্ডা মাথায় 1 মিনিটের একটা বক্তব্য শুনেন, ঠান্ডা মাথায় শুনবেন আমার কথা। পৃথিবীর জমিনের কোনো কিছুর লোভ দেখায় ঈমান হারা করা যাবে না, পৃথিবীর জমিনের কোনো কিছু দিয়া ঈমান হারা করা যাবে না। তুমি তো অর্ধেক দিতে যাও, পৃথিবীর জমিনের অর্ধেক, এই সম্রাট তুমি তোমার সম্পদের অর্ধেক আমার দিতে চাও না, এতেও কাজ হবে না। তাহলে কতটুকু লাগবে ক? ডেকে ডেকে বলতেছে সম্রাট রে শোনো, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, যদি মানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা এই পৃথিবীর রাজত্ব যদি তুমি আমারে দিয়া দাও, তারপরেও আমি ঈমান নামন দৌলত থেকে আমি আমার জীবন সরাবো না। এসব কিছুর চাইতে ঈমানের দৌলত আমার কাছে বড় দামি হয়, ঈমানের দৌলত আমার কাছে সব কিছু চাইতে বড় দামি। আল্লাহু আকবার, জোরে বলো। গোটা পৃথিবীর রাজত্ব যদি তুমি আমারে দাও, না না ছাড়বো না। মেজাজ খারাপ হয়ে গেছে সম্রাটের, ডেকে ডেকে বলতেছে এই মুহূর্তে আমার চোখের সামনে বড় একটা ডেকজি লয়ে আসো, যাও তাড়াতাড়ি আমার চোখের সামনে বড় ডেকজি লয়ে আসো, এই মুহূর্তে ওর হায়াত শেষ হয়ে যাবে। আমি ওরে ডেকজির ভিতরে, তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি ছিন্ন ভিন্ন করে দিব। মুহূর্তের ভিতরে বড় ডেকজি লয়েছে, ডেকজি লয়েছা পুরো ডেকজি পর্যন্ত তেল ঢাইলা দিছে, নিচে আগুন জ্বালায় দিছে। তেল যখন টকবক 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 করে যখন তেল ফুটতেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ, এখনো শেষ সময়, তোমারে আরেকটা বার সুযোগ দেই। শোনো শোনো, এই মুহূর্তে যদি তুমি কালেমা সাইরা না দাও, এই মুহূর্তে যদি তুমি খ্রিস্টান ধর্ম, এই ধর্মটারে যদি তুমি গ্রহণ করে না নাও, এই যে গরম তেল দেখতেছো, এই তেলের ভিতরে দিলে মানুষের কি অবস্থা হবে তুমি জানো? না, কাজ হবে না। যেমনি কথা বলছে, যাও একটা কয়েদিরে লয়ে আসো, আর চোখের সামনে দেখায় দিই, কয়েদিরে লয়ে আসো। কয়েদি একটা ধৈরা লয়েছে, কয়েদিরে ধৈরা নিয়ে আইসা পুরো শরীরের কাপড় চোপড় গুলো খুইলা ওদের ধরা ধরি করে ওই তেলের ভিতরে ছাইরা দিছে। জ্যান্ত একটা মানুষ, জ্যান্ত মানুষ রে, গরম টকবগে গরম তেলের ভিতরে ছাড়তে দেরি হয়েছে। ওর শরীরের চামড়া, গোশত, হাড্ডি, মাংসগুলো আলাদা হইতে মুহূর্ত পর্যন্ত দেরি নেয়। মুহূর্তের ভিতরে চামড়া, হাড্ডি, মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। চোখের সামনে যখন এমন অবস্থা করলেন, ওর অবস্থা দেখা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। পাশে থেকে একজন সম্রাটকে ডেকে বলে, সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি বের হইতেছে, বুঝতে বাকি নাই, বোঝা যায় বুঝে এর মরণের ভয় চলে আসছে। এইবার আরেকটা বার প্রস্তাব দেন। আমার মন বলে এবার প্রস্তাব দিলে কাজ হয়ে যাবে। সম্রাট ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই মুহূর্তে তুমি বলো মরবা নাকি ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে,
আমি এখন পর্যন্ত বহাল রাখলাম, তুমি যদি ঈমান ছাইরা দাও, খ্রিস্টান হয়ে যাও, আমার অর্ধেক আমি তোমারে দিয়া দিব, আমার অর্ধেক ক্ষমতার মালিক আমি তোমারে বানায়া দিব। বলো এখন বলো তুমি ইসলাম ছাড়বা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলতেছে, সম্রাট না না না, জীবন চলে যাবে তারপর ঈমান দিব না, জীবন দিয়া দিব তারপরে ঈমান দিব না। মেজাজ খারাপ হয়ে গেছে। তাহলে কান্দোস কেন? আমি তো ভাবছি যে তুই মনে ভয় করে বলছি কান্দোস, তাহলে কান্দো কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে ডেকে বলতেছে, সম্রাট আমি কাঁদতেছি অন্য কারণে, আমার জীবনের জন্য কান্দি না। কোন কারণে কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, সম্রাট শোনো, কান্দি এই কারণে এই কারণে এই কারণে, তুমি তো আমার সামনে মাত্র একটা ডেকজি রাখছো, একটা জায়গা রাখছো, আমার এই মুহূর্তে এটা দেখা মনে হইতেছে আমার শরীরের ভিতরে যতগুলো পশম রয়েছে, আমার শরীরের প্রতিটা লোমকূপ, যতগুলো জায়গা দিয়ে আমার শরীরের পশমগুলো আছে, শরীরের এই প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি একটা একটা করে আমার জীবন হইতো, শরীরের পশম যতগুলো আছে আমার প্রতিটা পশমের বিনিময়ে যদি একটা একটা করে আমার জীবন হইতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার প্রতিটা জীবন তোমার এই ডেকজির ভিতরে ছাইরা দিতাম। এখন আমার কাছে বড় আফসোস হইতেছে, আমার মাত্র একটা জীবন, এত একটা জীবন না হয় এতগুলো যদি আমার জীবন হইতো, শাহাদাতের মর্যাদায় আমি আরো কত বেশি পাইতাম। জীবন দিয়া দিছে ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে ঈমান দেয় নাই। বলেন আমরাও যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। যেখানেই থাকি আল্লাহর রাজি এবং খুশি করে চলবো তো ইনশাল্লাহ। এই জোরে বলেন চলবেন তো ইনশাল্লাহ, আরো জোরে বলেন চলবেন তো ইনশাল্লাহ। জীবনের সব যদি দিয়া দেওয়া লাগে দিব তো ইনশাল্লাহ, জান দেব, মাল দেব, সব দেব ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।